আমাদের অভিষেক ব্যানার্জি আমার কাছে একটা খবর। এখানে যে ক্লিনিকটা দেওয়া হয়েছে খুবই অ্যাডভান্স। স্বপ্নের প্রজেক্ট মূলত সাধারণ মানুষের স্বাস্থ্যকে আরো উন্নত করার জন্য, সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা ভেবে মানুষের জীবনে ছোট ছোট অসুবিধাগুলোকে দূর করে জীবন সহজ করে তোলা। সুস্বাস্থ্যের সাথী হয়ে সেবাশ্রয়ে এলো ডায়মন্ড হারবার লোকসভা, আনন্দে প্রাণ পেল। বিনা পয়সায় চিকিৎসার মহান এই প্রয়াস, স্বাস্থ্য সুরক্ষায় দিল বুক ভরা আশ্বাস। গোটা দেশে যখন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে এবং মানুষজনকে চিকিৎসা করার জন্য প্রায় গ্যাটের কড়ি খরচা করে ফেলতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এখানে সমস্ত কিছুর চিকিৎসা পরিষেবা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে। লক্ষ লক্ষ মানুষ এই ক্যাম্পে তাদের চিকিৎসা করিয়েছেন, তার ফলাফল পেয়েছেন। অভিষেক ব্যানার্জি কথা দিয়েছিলেন এই সেবাশ্রয় ক্যাম্পকে তিনি আবার ফেরাবেন এবং 2025 সালের নভেম্বরে নিজের জন্মদিনে সেবাশ্রয় 2 কথা ঘোষণা করেন। ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার জন্য সাধারণত শহরের বেসরকারি বড় হাসপাতালে যেতে হয়, যা ব্যয় সাপেক্ষ, সবার পক্ষে সম্ভব হয় না। এই চিকিৎসাও কিন্তু মিলছে সেবাশ্রয় ক্যাম্পে। কিভাবে অপরিসীম দক্ষতায় এই গোটা বিষয়টা সামাল দেওয়া হচ্ছে। দেখুন, 1,000 লোক আমরা হিসেব করে এদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে পার ডে 20-25 হাজার লোক আসছেন এবং ইতিমধ্যেই গত 15 দিনে 1.5 থেকে 2 লাখের বেশি লোক এসে গিয়েছেন। মানুষ যাতে পরিষেবা না পেয়ে ফিরে না যায়, একজন মানুষও তার বন্দোবস্ত করছেন গোটা বিলে। অর্থাৎ এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল, এটাই ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবারের মডেল ক্যাম্প ঘুরে দেখলাম আমরা, রয়েছে আইসিইউ পরিষেবা সহ রয়েছে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। কনজেনিটাল হাইড্রোসেফালিসের কেসটা আমি স্পেশালি আরো বলতে চাই। আমার যে পেশেন্ট রয়েছে তার 1 মাস বয়সে ধরা পড়েছে রোগ, কিন্তু 5 বছর অবধি কোনো সার্জারি হয়নি এবং তার আর্লি ইন্টারভেনশন বা এই মুহূর্তে যদি না করা হয় ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল স্ট্যান্ট, তাহলে তার জীবন আরো ক্ষতি হয়ে যেতে পারে। তো আমাদের সাংসদ আশ্বাস দিয়েছেন যে আমাদের এই পেশেন্টকে খুব তাড়াতাড়ি এসএসকেএমে রেফার করা হবে এবং সেখানে যাতে নিউরো সার্জারির ব্যবস্থা করে দেওয়া যায়। সেবাশ্রয় ক্যাম্পে এসে ফিরবে না কেউ জানি, রাজনীতি নয় মানুষ বড় এই কথাটাই মানি, রাজনীতি নয় মানুষ বড় এই কথাটাই মানি। মডেল ক্যাম্পে আমরা দায়িত্বে আছি। তো মডেল ক্যাম্পে পেশেন্টদেরকে নিয়ে আসা থেকে শুরু করে রেজিস্ট্রেশন করানো, তারপর কোন ডিপার্টমেন্টে পাঠানো হবে সেটা আমাদের নিজেদের মধ্যে ডিসাইড করে যাদের রেফার করা দরকার তাদেরকে রেফার করা হচ্ছে বিভিন্ন হসপিটালে। তাদের রেফার করা দরকার নেই, তাদেরকে মেডিসিন দিয়ে আবার আমরা তাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। তো এখানে আপনারা জানেন বিভিন্ন রকম, যেমন হচ্ছে আমাদের ডেন্টাল ক্লিনিক, আই ক্লিনিক, ঠিক আছে, নেফ্রোলজি, এছাড়াও জেনারেল মেডিসিন, আমাদের টোটাল যা যা ফ্যাসিলিটিস বাইরের সব কিছু জায়গায় পাওয়া যায়। আমাদের এখানে প্রায় 20খানা মতো আর কি আমাদের ডাক্তার চেম্বার আছেন এবং অন্যরকম বিভিন্ন রকম যে ডিপার্টমেন্ট আছে সেগুলোতে ট্রিটমেন্ট চলছে। ডাক্তারবাবুরা যে ধরনের ওষুধ প্রেসক্রাইব করছেন আমরা এখান থেকে সেই ধরনেরই ওষুধ দিচ্ছি। 9 বছরের বাচ্চার নাম হচ্ছে বন্ধন পাঠক, ও হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ রোগে ভুগছে। সেটা অলরেডি আমাদের ডায়াগনোস্ট কেস। আমাদের কিছু চিকিৎসক যারা ব্লক লেভেল বা মিউনিসিপ্যালিটি লেভেলে স্বাস্থ্য পরিষেবা দেন, আরবিএস কে মেডিকেল অফিসার, ওনারা ডায়াগনোস্ট করার পরে শিশু সাথীতে এনলিস্টেড হয়ে রয়েছে।